আসসালামু আলাইকুম। গ্যাসের চুলায় খুব সহজে চিকেন তান্দুরি শেয়ার করছি। সবার পছন্দের এই চিকেন তান্দুরি তৈরি করব হাতের কাছে মশলা দিয়েই। বরাবরের মতো ছোটোখাটো টিপস দেওয়ার তো চেষ্টা করবই। আশা করছি সবার কাছে আমার আজকের রেসিপিটিও অসাধারণ লাগবে। আজকে 2 পিস লেগ পিস দিয়েই এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই চিকেনের যে অংশগুলোতে মাংস বেশি থাকে সেই অংশগুলোকে টার্গেট করে চিকেনকে চিড়ে নিচ্ছি। একদম হাড় পর্যন্ত চিড়ে নিব। চিকেন তান্দুরির ক্ষেত্রে এই কাজটা অবশ্যই করতে হবে, এতে করে খুব সহজে মশলা চিকেনের ভিতরে প্রবেশ করবে। আমি একটু কাছ থেকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম কাজটা আমি কত ডিপলি করেছি। চিকেন কেটে নেওয়ার পরে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার একটা টিস্যুর সাহায্যে চিকেনের গায়ে যে এক্সট্রা পানি থাকে সেটা ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করছি। অবশ্যই খেয়াল রাখবো যাতে করে চিকেনের গায়ে এক্সট্রা পানিটা না থাকে। এবার আমি যে পাত্রে চিকেন ম্যারিনেট করব সেই পাত্রে চিকেনগুলোকে তুলে নিলাম। চিকেন তান্দুরির রেসিপিটা আসলে খুবই সহজ। এবার এক এক করে সকল মশলা অ্যাড করব। প্রথমেই দিয়েছি আদা আর রসুন বাটা 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া প্রায় 2 চা চামচ দিয়েছি যেহেতু একটু ঝালঝালি করব। লবণ দিয়েছি 1 চা চামচ। একদমই সামান্য ফ্রুট কালার ব্যবহার করেছি। কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। ভাজা বা টালা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি 1/2 চা চামচ। 1 ফালি লেবু ব্যবহার করছি। 1/2 কাপ টক দই ব্যবহার করলাম। টক দইয়ের অতিরিক্ত পানি অ্যাভয়েড করাই ভালো। সামান্য পরিমাণ পাপরিকা পাউডারও ব্যবহার করেছি। এবার এই সকল মশলার সাথে চিকেনকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে মশলাকে ভালো করে মাখানোর সাথে সাথে চিকেনের গায়েও খুব ভালোভাবে মিশে যায়। আর আমি চিকেনের যে অংশগুলো এভাবে চিড়ে নিয়েছিলাম তাতে একটু আঙুল দিয়ে মশলাকে ভালো করে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই কাজগুলো করতে হবে একটু সময় নিয়েই। যখন চিকেনের গায়ে মশলাকে ভালো করে মাখানো হয়ে যাবে তখন সরিষার তেল ব্যবহার করছি প্রায় 2 টেবিল চামচ। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আবারও চিকেন মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। যখন এই কাজটা হয়ে যাবে তখন চিকেনকে ভালো করে ঢেকে রেখে অপেক্ষা করতে হবে 7 থেকে 8 ঘন্টা। তবে এই পুরো সময়টাই আমি চিকেনকে ফ্রিজে রেখেছি, অবশ্যই নরমালে। 8 ঘন্টা পরে এসে চিকেন ফ্রাই করব। আগেই তো বলেছি আজকে গ্যাসের চুলায় চিকেন তান্দুরি করব। চিকেন তান্দুরি করার জন্য প্রথমে পাত্রে সামান্য পরিমাণ সরিষার তেল ব্যবহার করলাম। প্রথম থেকে চুলার আজকে মিডিয়ামের থেকেও হাই করে রাখবো। একটু দেখিয়ে দিই, আমি এভাবে একটা র্যাপার দিয়ে ঢেকে চিকেনকে নরমালে রেখেছিলাম। তবে পাত্রে চিকেন দেওয়ার আগে অবশ্যই এভাবে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি যদি প্রথম থেকে চুলার আঁচকে একদমই কমিয়ে রাখি সেক্ষেত্রে চিকেন প্রচুর পরিমাণে পানি ছাড়তে শুরু করবে, চিকেন অতিরিক্ত নরম হয়ে যাবে। এজন্য প্রথম 1 মিনিট চুলার আঁচকে একদমই বাড়িয়ে রাখছি, আর যাতে খুব বেশি তেল ছিটে না আসে এজন্য ঢেকেও রেখেছি। প্রায় 4 মিনিট পরে এসে চিকেনকে উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায় থেকে চুলার আঁচকে মিডিয়াম করে রাখবো। অনেকটা সময় এভাবে মাখিয়ে রাখার কারণে যে চিকেন সিদ্ধ হতে খুব বেশি একটা সময়ও লাগে না। আবারও ঢেকে রেখে দিয়েছিলাম। এটা আরও প্রায় 5 মিনিট পরের অবস্থা। চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর লুকটা খেয়াল করেছেন একদমই দোকানের মতো হয়েছে। আপনি যদি মনে করেন চিকেনে আর একটু কালার আনবেন সেক্ষেত্রে চুলার আঁচকে বাড়িয়ে আরও কিছুটা সময় ফ্রাই করতে পারেন। আমার ক্ষেত্রে একদমই পারফেক্ট মনে হচ্ছে। এখন চিকেনগুলোকে তুলে নিব। তবে তোলার ক্ষেত্রেও খেয়াল রাখবো যাতে করে চিকেনগুলো ভেঙে না যায়। এবার চিকেনের সাথে এক্সট্রা যে মশলা ছিল সেই মশলাকে প্যানে দিয়ে দিলাম। আমি যে পাত্রে চিকেনকে মাখিয়ে রেখেছিলাম সে পাত্র ধুয়ে কিছুটা পানিও ব্যবহার করলাম। এবারে পানি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, মানে মশলাকে কিছুটা সময় কষিয়ে নিব। চুলার আঁচকে মিডিয়াম করে রেখেছি। 2 থেকে 3 মিনিট পরে খেয়াল করেছেন তেলটা ভেসে উঠেছে, মানে এটা রেডি হয়ে গেছে। চিকেন তান্দুরি পরিবেশন করে নিয়েছি টমেটো সস, চিকেন তান্দুরির সেই মশলা দিয়ে। বিশ্বাস করুন এই চিকেনটা খেতে ভীষণ মজা লাগে, আর বাচ্চারা তো অনেক পছন্দ করে। আশা করছি আপনারাও আমাদের রেসিপিটি ভীষণ এনজয় করেছেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।